আসসালামু আলাইকুম সবাইকে। দিনাজপুর বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল মাদার তেরেসা এর জীবনী সম্পর্কে। তো এই প্রশ্নটা আমরা এই সিকোয়েন্সের সমাধান করছি। সর্বপ্রথম তার নাম দিয়ে শুরু করতে হবে। দেখো, আমরা প্রথমটা বলতে পারি যে নাম্বারটা, ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেসা। তোমরা মাদার তেরেসার নাম শুনেছো। তারপরে দেখো, মানবতার সেবা, এই লাইনটা কোথায়? দেখো এইটা, শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল হু ডেডিকেটেড দেয়ার লাইফ টু দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড। অর্থাৎ মানবতার সেবায় যে সকল ব্যক্তিরা তাদের নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, উৎসর্গ করেছে, তাদের মধ্যে মাদার তেরেসা অন্যতম। তাহলে দেখো, এখানে মানবতার সেবায় সে কিন্তু খুবই ডেডিকেটেড ছিল। তো তারপরে দেখো, তার জন্মসালটা আমরা এখানে নিয়ে আসব। তো এই লাইনটা আমরা বলতে পারি, শি ওয়াজ বর্ন ইন, দেখো, যুগোস্লাভিয়া ইন 1910। অর্থাৎ দেখো, 1910 সালে সে কিন্তু যুগোস্লাভিয়াতে জন্মগ্রহণ করেছিল। তারপরে দেখো, 18 বছর বয়সে সে কিন্তু কলকাতায় চলে যায়। তো সেই লাইনটা কোথায়? এই লাইনটা দেখো, হোয়েন শি ওয়াজ 18, যখন তার 18 বছর বয়স, শি ডিসাইডেড টু বি এ নান, সে একজন সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, অ্যান্ড কেম টু কলকাতায়, এবং সে কলকাতায় এসেছিল। তাহলে দেখো, 18 বছর বয়সে সে সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে কলকাতায় এসেছিল। তো কলকাতায় আসার পরে সে কিন্তু শিক্ষিকা হয়। তাহলে সেই লাইনটা কোথায়? দেখো, কলকাতায় আসার পরে সে কি হয়? শিক্ষিকা। দেয়ার, সেখানে, শি বিকেম এ টিচার অফ এ স্কুল ইন কলকাতা, সে কিন্তু কলকাতায় গিয়ে একজন শিক্ষিকা হয়। তারপরে দেখো, সে কিন্তু শপথ গ্রহণ করে, শি সোয়ার টু ডেডিকেট হার লাইফ ফর দ্য কজ অফ দ্য হেল্পলেস অ্যান্ড পোর পিপল। অর্থাৎ সে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে বা সে প্রতিজ্ঞা করে, সে অসহায় এবং গরিব মানুষদের জন্য সে তার জীবন উৎসর্গ করবে। অর্থাৎ দেখো, এই যে শপথ গ্রহণ করলো, তো শপথ গ্রহণ করার লাইনটা আমরা এখানে লিখব। তারপরে দেখো, এই যে মানবতার সেবা, এই সেবাটা সারা বিশ্বের মানুষ তার সম্পর্কে জানতে পারলো। তো দেখো, এখানে সারা বিশ্বের মানুষ জানতে পারলো কিভাবে? শুন, শীঘ্রই, হার অ্যাক্টিভিটিস ফর দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড, মানব জাতির জন্য তার যে সেবা সেটা স্প্রিড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের ছড়িয়ে পড়লো বা সারা বিশ্বের মানুষ জানতে পারলো। তারপরে দেখো, সেজন্য তাকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। তো আমরা সেটা বলতে পারি, দেখো এটা, দে অ্যাজ এ রিকগনিশন, অর্থাৎ স্বীকৃতি স্বরূপ, টু হার সার্ভিস, তার সেবায় স্বীকৃতি স্বরূপ, শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ফর পিস ইন 1978। অর্থাৎ সে কিন্তু শান্তিতে নোবেল পায় বা শান্তিতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে এখানে আমাদের নোবেল পুরস্কারের লাইনটা আমরা লিখে দেব। তারপরে দেখো, তাকে কিন্তু ভারতরত্ন পুরস্কারও দেওয়া হয়। তাহলে সেই লাইনটা কোথায়? দেখো, শি ওয়াজ অলসো গিভেন ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার। অর্থাৎ পরের বছরই তাকে কিন্তু কি ভারতরত্ন যে পুরস্কার সেটা কিন্তু দেওয়া হয়। এবং একদম শেষ লাইন হচ্ছে বৃদ্ধ শব্দটা দিয়ে। তো দেখো, এই বৃদ্ধ শব্দটা দিয়ে যে লাইনটা রয়েছে সেটি হচ্ছে এটি, শি ওয়াজ ওয়ান হার হিলস ফর হার সেলফলেস সার্ভিস। দেখো, তার যে নিঃস্বার্থভাবে সেবা সেটা টু ম্যানকাইন্ড, মানব জাতিকে তার নিঃস্বার্থভাবে সেবা, ইভেন অ্যাট হার ওল্ড এজ, এমনকি বৃদ্ধ বয়সেও কিন্তু সে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে গিয়েছিল, অর্থাৎ সি নাম্বারটা। তো দেখো, আমরা যে সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সারটা করেছি, প্রথমে তোমরা অবশ্যই মাদার তেরেসার নাম শুনেছো। মানবতার সেবায় যে কয়জন ব্যক্তি ইতিহাসে জীবন বিলিয়ে দিয়েছে বা জীবনকে উৎসর্গ করেছে, ম্যান্ডেলা তাদের মধ্যে অন্যতম। তার জন্মগ্রহণ কত সালে? 1910 সালে। 18 বছর বয়সে সে সন্ন্যাসী হওয়ার প্রতিজ্ঞা করে এবং সে কিন্তু কলকাতায় চলে আসে। সেখানে এসে সে একটা স্কুলের শিক্ষিকা হয়। তারপরে সে শপথ গ্রহণ করে গরিব অসহায় মানুষের সেবা করবে। তার যে মানুষের সেবা সেটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তারপরে সে 1979 সালে সে নোবেল পুরস্কার পায়, পরবর্তীতে ভারতরত্ন পুরস্কার পায় এবং বৃদ্ধ বয়স পর্যন্ত মানবতার সেবায় সে কিন্তু নিজেকে নিয়োজিত রেখেছিল।